একটা রুটিন পাঠানো হয়েছিল, সেই আগের যে রুটিন সেই রুটিন অনুযায়ী আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করার কথা এটা হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজি নিয়ে আমরা অনেকটা আলোচনা করেছি, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি এর আগে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্বাভাবিক এবং অস্বাভাবিক রক্ত পরীক্ষার রিপোর্ট ঠিকমতো বুঝতে গেলে আমাদের কি কি অ্যানালিসিস করা দরকার সেই বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমরা রক্তের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা আছে, তা এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা রক্ত রিপোর্ট থেকে অনেক রোগ আমরা ডায়াগনোসিস করতে পারি। তা রোগ ডায়াগনোসিস কেন আমরা করব? আমরা হোমিওপ্যাথ, আমরা তো রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। আমরা এই যে ডিজিজ ডায়াগনোসিসের মধ্যে দিয়ে আমরা কিছু আনকমন পিকুলার সিমটমস যেটা পাবো, এই সিমটমসগুলো আমাদের মেডিসিন সিলেকশনের পক্ষে সহায়ক হয়। তা আমরা আজকে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে রক্ত নিয়ে, রক্ত অ্যানালিসিস আমাদের কেন প্রয়োজন হচ্ছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করি। তা রক্তে আমরা অনেক কিছু, রক্তের রিপোর্টে অনেক কিছু পাই। তার মধ্যে হচ্ছে একটা হেমোগ্লোবিন। হেমা কথা মানে হচ্ছে রক্ত। তা এই হেমোগ্লোবিনটা একটা সুস্থ মানুষের কিরকম পরিমাণে থাকে, একজন অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক মানুষের হেমোগ্লোবিনটা কীরকম থাকবে, নর্মাল অবস্থা কীরকম থাকবে। তা নর্মাল অবস্থায় কিন্তু পুরুষ আর নারী, মহিলা পুরুষদের মধ্যে একই রকম কিন্তু থাকে না। তাহলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সুস্থ অবস্থায় রক্তে হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালুটা হচ্ছে 14.5 গ্রাম পার 100 মিলিলিটার। 100 মিলিলিটারে যে নর্মাল ভ্যালুটা থাকবে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের, সেটা হবে 14.5 গ্রাম পার 100 মিলিলিটার। এই প্রতি 100 মিলিলিটার রক্তে 14.5 গ্রাম থাকার হচ্ছে অর্থটা হচ্ছে এটা হেমোগ্লোবিন 100% আছে। এটা ইন্ডিকেটটা করে যে হেমোগ্লোবিন তা 100% ঠিক আছে, অর্থাৎ মোর দ্যান নর্মাল রক্তে হেমোগ্লোবিন এত স্বাভাবিক মান মেনে যদি এটা 80% হয়, 80% হলে সেখানে তার যে নর্মাল ভ্যালুটা হবে 11.6 গ্রাম। 80% হচ্ছে 11.6 গ্রাম, এবং তার চেয়েও যদি কম হয় তাহলে আমরা কি ইন্ডিকেট করবে? তার চেয়ে যদি কম হয় তাহলে ইন্ডিকেটটা করবে যে আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে। এখানে আয়রন ডেফিসিয়েন্সি হলে আমরা সেই রোগটাকে কি বলি? অ্যানিমিয়া, রক্ত শূন্যতা। তাহলে 80% যদি হয়, 80% মানে হচ্ছে 100 মিলিগ্রামে 11.6 গ্রাম তার হেমোগ্লোবিন থাকবে। এই হেমোগ্লোবিন যদি 11.6 গ্রাম থাকে তাহলে সেটা তার যদি কম হয়, সেই কমটা হলে আমরা ভাববো তার আয়রনের ঘাটতি হয়েছে। অর্থাৎ আয়রনের ঘাটতি, রক্তে আয়রনের ঘাটতি, আয়রন কথা মানে হচ্ছে লোহা। তা আয়রনের ঘাটতি হলে আমরা সেটাকে, সেই রোগটাকে বলি অ্যানিমিয়া, রক্ত শূন্যতা হয়েছে বলে মনে করতে হবে।
তাহলে কোন কোন রোগের ক্ষেত্রে অ্যানিমিয়া দেখা যায়? তাহলে আমরা এই যে হেমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে আমরা অ্যাট এ গ্লান্স কিন্তু একটা রোগকে নির্দেশ করবে না, অনেকগুলো রোগ সন্দেহ করতে পারে। তার মধ্যে কি কি রোগ আছে? ম্যালেরিয়া আছে, কালাজ্বর আছে, যেটা ব্ল্যাক ওয়াটার ফিভার বলা হয়, টাইফয়েড আছে। এই সমস্যার সঙ্গে আরও অনেকগুলো সংক্রামক রোগে ভুগলে হেমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে অথবা হেমোলাইটিক অ্যানিমিয়া বা দীর্ঘদিন পেটের অসুখ হলে, অনেকে পেট মরা বলে, দীর্ঘদিন পেটের যদি অসুখ থাকে সেই ক্ষেত্রে আমরা এই আয়রন ডেফিসিয়েন্সি বা অ্যানিমিয়া আমরা লক্ষ্য করি। আচ্ছা, অতিরিক্ত হ্যামারেজ যদি হয়, কোনো কারণে যদি বেশি পরিমাণে ব্লিডিং হয়, যেমন কোনো জায়গায় ক্ষত হয়ে কেটে গিয়ে যে রক্তপাত হলো, মহিলাদের যে মেনস্ট্রুয়েশন হয়, আমরা কখনো কখনো বিপজ্জনক অবস্থায় আমি নিজেও দেখেছি অনেক মহিলাদের অস্বাভাবিক মেনস্ট্রুয়েশন হয়, এমনকি বালতি বালতি মেনস্ট্রুয়েশন একটা ডিসঅর্ডার অবস্থায়। তাহলে অতিরিক্ত মেনস্ট্রুয়েশনের ফলেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে। আর পুষ্টির অভাব হলে বা আমরা যে খাবার খাই সেই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, বিভিন্ন, আপনারা পড়েছেন, বিভিন্ন খাবারের মধ্যে আমরা বিভিন্ন পুষ্টিবিদদের মতে আমরা জানি বিভিন্ন খাবারে, শাক সবজি, এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে আয়রন থাকে। সেই সমস্ত লৌহ ঘটিত খাবারের যদি অভাব হয়, এই সমস্ত কারণে কিন্তু হেমোগ্লোবিন কমে যেতে পারে। এই সমস্ত কারণে হেমোগ্লোবিন কমে যেতে পারে। তাদের নর্মাল লেভেল সাধারণত পুরুষের থেকে মেয়েদের কম থাকে না, বেশি থাকে। যেটা নর্মাল ভ্যালু, আমরা পুরুষের কথা বলেছি, পুরুষের হচ্ছে 14.5 গ্রাম পার 100 মিলিলিটার। তাহলে মেয়েদের বেশি হবে না কম হবে? তাহলে মেয়েদের ক্ষেত্রে তার কম হবে, নর্মাল ভ্যালুটা হবে 12 থেকে 16.5 গ্রাম। তাহলে মেয়েদের ক্ষেত্রে হেমোগ্লোবিনটা একটু কম থাকে ছেলেদের তুলনায়। আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে মেয়েদের হেমোগ্লোবিনটা আরও কমে যায়, বিশেষ করে কখন? গর্ভাবস্থায় মেয়েদের, যার জন্য আমরা জানি প্রেগনেন্ট লেডিদের আমরা মডার্ন ট্রিটমেন্টে তারা যে প্রেসক্রাইবটা করে, আয়রন ট্যাবলেট প্রেসক্রাইব করে ডিউরিং প্রেগনেন্সি। কেন ডিউরিং প্রেগনেন্সি আয়রন ট্যাবলেটটা প্রেসক্রাইব করে? তার কারণ হচ্ছে গর্ভাবস্থায় মেয়েদের কিন্তু হেমোগ্লোবিনের লেভেলটা কমে যায়। তাহলে আইডিএ কথাটা মানে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। অ্যানিমিয়া কথা মানে হচ্ছে, মিয়া কথা মানে হচ্ছে রক্ত, অ্যানিমিয়া কথা হচ্ছে শূন্যতা। অ্যানিমিয়া কথা মানে হচ্ছে রক্ত শূন্যতা। তাহলে এখানে আমরা আইডিএ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। বহু রকমের অ্যানিমিয়া হতে পারে। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অর্থাৎ আইডিএ, যে আমরা সংক্ষেপে আইডিএ বলি, যে আইডিএর ক্ষেত্রে হেমোগ্লোবিনের পার্সেন্টেজ কমে যায়। 3 মাসের শিশুর হেমোগ্লোবিন স্বাভাবিক থাকবে কতটুকু? 3 মাস বাচ্চা, নিউবর্ন বেবি, তাদের হেমোগ্লোবিন কত থাকবে? স্বাভাবিক মান থাকবে 9.5 থেকে 12.5।
তাহলে আমরা এই যে হেমোগ্লোবিনের যে নর্মাল ভ্যালু আমরা লক্ষ্য করলাম যে পুরুষের একরকম, মেয়েদের একরকম, শিশুদের আর এক রকম। পুরুষের নর্মাল ভ্যালু কত? 14.5। 14.5 গ্রাম হচ্ছে পার 100 মিলিলিটার রক্তে, তার 14 গ্রাম পাস হবে নর্মাল ভ্যালু। এবার হচ্ছে এই তার চেয়ে যদি কম হয়, 11.6 যদি হয় বা তার চেয়ে যদি কমে যায়, সেই ক্ষেত্রে আমরা বলি যে তার অ্যানিমিয়া হয়েছে। তবে অ্যানিমিয়া কেন হয়? অ্যানিমিয়া বিভিন্ন কারণে হতে পারে। অ্যানিমিয়া হতে পারে রক্তক্ষরণের জন্য হতে পারে। আমরা যে খাবার খাই সেই খাবারে মানে যে সমস্ত খাবার খাই তাতে যদি আয়রনের পরিমাণ কম থাকে, সেখানে আয়রনের ঘাটতি হওয়ার পরে অ্যানিমিয়া হতে পারে। আমরা বাজারে অনেক খাবার দেখি যেগুলো খেলে প্রচুর পরিমাণে রক্ত বাড়ে। আমরা জানি এক ধরনের শাক আছে, তাকে বলে কুলে কাটা, কুলে খাড়া বা আগুন জ্বালানো। এই যে কুলে খাড়া, এই কুলে খাড়া পাতার রস কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ডেফিসিয়েন্সি পূরণ করে। তবে এই ধরনের খাবারে যখন অভাব হয় তখনও আমাদের কিছু আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। আবার কোনো কারণে ট্রমাটিক ইনজুরি বা আদার্স যে সমস্ত ইনজুরির ফলে যদি রক্তক্ষরণ হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যানিমিয়া পেতে পারি। আর মহিলাদের বিশেষ করে মহিলাদের ডিউরিং প্রেগনেন্সি, তাদের মধ্যে কিন্তু একটা অ্যানিমিয়া লক্ষণ দেখা যায়। এটা হরমোনজনিত কারণে, কারণ ডিউরিং প্রেগনেন্সি হরমোনিক নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া ডিসচার্জ হয়, সেখানে হরমোনিক কারণে তাদের একটা অ্যানিমিয়ার একটা প্রবণতা থাকে। আর যেটা বলছিলাম যে মডার্ন সায়েন্সে প্রেগনেন্ট মহিলাদের যে চিকিৎসাটা করে, তারা একটা ধারাবাহিকভাবে একটা আয়রন ট্যাবলেট তারা খেতে দেয়। তাহলে মেয়েদের যে নর্মাল ভ্যালু আর ছেলেদের নর্মাল ভ্যালু কিন্তু এক না। তাহলে মেয়েদের নর্মাল ভ্যালু কত হবে? আমরা ছেলেদের নর্মাল ভ্যালু দেখেছি 14.5, আর 11.6 নিচে নামলে সেটা হবে অ্যানিমিয়া, রক্তশূন্যতা। আর মেয়েদের ক্ষেত্রে নর্মাল ভ্যালু হচ্ছে 12 থেকে 16.5, তার নিচে নামলে আমরা সেটাকে বলবো আইডিএ, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর ছোট ছোট বাচ্চাদের নর্মাল ভ্যালু কত হবে? 3 মাসের বাচ্চাদের নর্মাল ভ্যালু হবে 9.5 থেকে 12.5 গ্রাম। 1 বছরের শিশুর কত হবে? তাহলে আমরা 3 মাসের শিশু বললাম 9.5 থেকে 12.5, আর 1 বছরের শিশুর হবে 11 থেকে 12 গ্রাম। 1 বছরের শিশুর হবে 11 থেকে 12 গ্রাম। আর 12 থেকে 14 গ্রাম হবে 3 বছর শিশু। 12 থেকে 14 গ্রাম হবে 3 বছরের শিশু, এবং 10 থেকে 12 বছরের শিশুর হবে 11.5 থেকে 14.5। তাহলে বিভিন্ন বয়সে বিভিন্ন সেক্সে তাহলে এই যে নর্মাল ভ্যালু, এই নর্মাল ভ্যালুটা ভ্যারি করে। এই নর্মাল ভ্যালুটা ভ্যারি করে বয়সের উপরে, আর হচ্ছে মেল ফিমেল ভেদে এটা ভ্যারি করে। তাহলে একটা বিষয় আমরা জানলাম, এই যে চ্যাপ্টারটা, এটা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার, এইটা কিন্তু আমরা একটা ক্লাসে কিন্তু শেষ করতে পারবো না। আমরা আজকে কয়েকটা বিষয় টপিকস নিয়ে আলোচনা করব, কারণ
সমস্তটা একদিনে কমপ্লিট করা খুবই অসুবিধা। তাহলে আমরা আলোচনা করলাম হেমোগ্লোবিনের নর্মাল ভ্যালু এবং তার ডেফিসিয়েন্সির জন্য কি কি রোগ ইন্ডিকেট করে সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আসি ইরিথ্রোসাইটিক আরবিসি। আরবিসি সুস্থ লোকের প্রতি কিউবিক মিলিলিটারে থাকে কত? রক্তে আরবিসি স্বাভাবিক মান বা নর্মাল ভ্যালু হচ্ছে 45 থেকে 65 লাখ। 45 থেকে 65 থেকে 65 লাখ, সেটা হচ্ছে নর্মাল ভ্যালু। এর কম হলে তার অ্যানিমিয়ার লক্ষণ, আবার বেশি হলে পলিসাইটেমিয়া বলে, এবং ইয়ার অসুস্থতার লক্ষণ আরো অশুভ সংকেত। তাহলে ইরিথ্রোসাইটিস আরবিসি হবে সুস্থ লোকের প্রতি কিউবিক মিলিলিটারে হবে কত? 45 থেকে 65 লাখ। তা এর যদি কম হয় তাহলে অ্যানিমিয়া বলে আমরা বলবো। আর আরবিসি এটা যদি আরো বেশি কমে সেটা একটা অশুভ ইন্ডিকেশন থাকে। নানা কারণে আরবিসি কমে যেতে পারে। তাহলে আরবিসি কেন কমে তার বিভিন্ন রকম কারণ আছে। তা সেটা হচ্ছে আঘাতজনিত কারণে হয়, অতিরিক্ত ব্লিডিং বা হ্যামারেজ যদি হয়, তীব্র হেমোলাইটিস রোগ যদি থাকে, যেখানে আরবিসি ধ্বংস সংক্রান্ত রোগ যেটাকে বলা হয়, অর্থাৎ আরবিসিটা নষ্ট হয়ে যায়, এরকম হলে তাকে বলা হয় হেমোলাইটিস। দীর্ঘদিন রোগে ভোগার ফলে পুষ্টিকর খাদ্যের অভাবে, দেহে রক্ত সৃষ্টিকারী পদার্থের অভাবে, তবে যে সমস্ত পদার্থ রক্ত সৃষ্টি করে তার যদি অভাব হয় সেখানেও কিন্তু আরবিসি কমে যেতে পারে। ভিটামিন B12, ফলিক অ্যাসিড ঘাটতি দেখা দিলে হেমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, ফলে রক্তের অক্সিজেন শোষণ ক্ষমতা কমে যায়। তবে রক্ত আমরা আগেও আলোচনা করেছিলাম একদিন, যে রক্ত কি করে আমাদের অক্সিজেন যোগান দেয়। অক্সিজেন যোগান দেয় অর্থাৎ রক্তটা আমাদের সারা শরীরে ছড়িয়ে দেওয়া হয়। কে ছড়িয়ে দেয় সারা শরীরে? আমাদের একটা পাম্পিং স্টেশন আছে। আমাদের দেহের মধ্যে একটা পাম্পিং স্টেশন আছে। সেই পাম্পিং স্টেশনটার নাম হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। হার্টের কাজ কি? আমার জন্মের পর থেকে কিন্তু হার্ট কিন্তু বিরামহীনভাবে একটা কাজ করে যাচ্ছে, এবং সেই কাজটা করে যাবে যতদিন পর্যন্ত আমার মৃত্যু না হবে। অর্থাৎ যতদিন আমার এক্সিস্টেন্সটা থাকবে, আমি বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত বিরামহীনভাবে হার্ট তার কাজ করে যাবে, অর্থাৎ পাম্প করে যাবে। পাম্প করে কেন? পাম্পটা করে হচ্ছে সারা শরীরে সেই রক্তটাকে ছড়িয়ে দেয়। কেন রক্তটাকে সারা শরীরে ছড়িয়ে দেয়? রক্তের মধ্যে দিয়ে আমার অক্সিজেন সাপ্লাই দেয়। এই অক্সিজেন সাপ্লাই দেওয়ার ফলে হচ্ছে কি আমাদের যে দেহের মধ্যে সেল টিস্যু যেগুলো আছে সেগুলো বেঁচে ওঠে। সেগুলো বেঁচে থাকার জন্য, যেমন আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, তেমনি আমাদের দেহের যে সেল টিস্যুগুলো আছে তারও বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। সেই অক্সিজেনটা সাপ্লাই দেয় হচ্ছে রক্ত। তবে দীর্ঘদিন রোগের ফলে
পুষ্টির অভাবে, খাদ্য যদি পুষ্টির অভাব হয়, দেহে রক্ত সৃষ্টিকারী কোনো পদার্থের যদি অভাব হয়, ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের ঘাটতি দেখা দিলে হেমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, ফলে রক্তের অক্সিজেন ও শোষণ ক্ষমতা কমে যায়, যার জন্য জীবকোষ ও টিস্যুর মধ্যে অক্সিডেশনের কাজ বিঘ্নিত হয় এবং রক্ত শূন্যতা বা নানা রোগ শারীরিক অসুস্থতা দেখা দেয়। আরবিসির খুব বেশি ধ্বংসপ্রাপ্ত হলে বা তাদের গঠন পূর্ণাঙ্গ না হলে সেই ক্ষেত্রে আরবিসির সাইজের তারতম্য ঘটে। এই জাতীয় ক্রনিক চিকিৎসার শাস্ত্রে নানা প্রকার নামে অভিহিত করা হয়। 1 নম্বর হচ্ছে আরবিসি সাইজের তারতম্য বা অসমতা হলে অ্যান্টিসাইটোসিস, সাইজের খুব বড় হলে ম্যাক্রোসাইটোসিস বা মেগালোসাইটোসিস, সাইজ খুব ছোট হলে মাইক্রোসাইটোসিস, আবার সাইজ বিকৃতি ঘটলে পয়কিলোসাইটিস বলে। এদের আয়ু হচ্ছে স্বল্পস্থায়ী, এদের যে লিভিং ডিউরেশনটা খুব স্বল্পস্থায়ী। যেসব রোগে আরবিসির পরিমাণ খুব কমে যায়, কিছু কিছু রোগ আছে যে সমস্ত রোগের ক্ষেত্রে আরবিসি কমে যায়, তা হচ্ছে মাইক্রোসাইটোটিক বা পার্নিসিস অ্যানিমিয়া সহ আরও কয়েক ধরনের অ্যানিমিয়া। আমরা অ্যানিমিয়ার নাম বলেছি। অ্যানিমিয়া মানে হচ্ছে রক্তশূন্যতা। এই রক্তশূন্যতা অনেক ধরনের রক্তশূন্যতা আছে, এর ভ্যারাইটিস অনেক রকম আছে। লিউকোমিয়া একটা রক্তশূন্যতা। দীর্ঘদিন ম্যালেরিয়া ভোগার ফলে রক্তশূন্যতা দেখা দেয়। কালাজ্বর হলে রক্তশূন্যতা দেখা দেয়। টাইফয়েড, ব্ল্যাক ওয়াটার ফিভার এবং ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, পার্নিসাস অ্যানিমিয়া আরবিসি কমে অনেক সময় 10 থেকে 15 লাখে নেমে যায়। তবে আমরা আরবিসি নর্মাল ভ্যালু কত বলেছিলাম? 45 থেকে 65 লাখ। 45 থেকে 65 লাখ হবে নর্মাল ভ্যালু। সেটা অ্যানিমিয়ার ক্ষেত্রে আরবিসি কমে গিয়ে সেটা 10 থেকে 15 লাখে নেমে যেতে পারে। বিলিয়ারি সিরোসিস, বিলিয়ারি কথাটা মানে হচ্ছে বাইল থেকে বিলিয়ারি কথাটা এসছে। তা বাইলটা কোথায় থাকে? বাইল কোথায় তৈরি হয়? বাইল তৈরি হয় আমাদের যে পেটের ডান দিকে একটা মানে অর্গান আছে, তার নাম হচ্ছে লিভার। লিভারের মাঝখানে একটা বাইল ডাক্ট বলে একটা থলি আছে, যাকে বলা হয় বাংলায় বলা হয় পিত্তথলি। সেই পিত্তথলি থেকে পিত্তরস তৈরি হয়। সেই পিত্তরসে যদি কোনো বিক্রিয়া হয় তাকে বলা হয় বিলিয়ারি সিরোসিস। এক ধরনের কঠিন রোগ, লিভার ঘটিত কঠিন রোগ, যাকে আমরা ঘুরিয়ে ক্যান্সার বলতে পারি, সিরোসিস। আর কি ইনফ্যান্টাইল লিভার বা নিউমোনিয়া ইনফ্যান্টাল, অর্থাৎ শিশুদের যে লিভারের রোগ হয় তাদেরকে বলা ইনফ্যান্টাল লিভার। নিউমোনিয়া, নিউমোনিয়া হচ্ছে নিউমোকক্কাস ইনফেকশনের জন্য নিউমোনিয়া হয়। তা নিউমোনিয়া রোগেও আরবিসি কমে যায়। তাহলে আরবিসি কমে গেলে কিন্তু আমরা একটা রোগ না, অসংখ্য রোগের কথা চিন্তা করতে পারি, যার ফলে আরবিসি কমে যায়। মেয়েদের আরবিসি নর্মাল ভ্যালু কিন্তু ছেলেদের তুলনায় কম। আমরা যেটা হেমোগ্লোবিন বলেছি, ছেলেদের বেশি থাকে, মেয়েদের একটু কম থাকে। এবার হচ্ছে আরবিসির ক্ষেত্রেও কিন্তু মেয়েদের
নর্মাল ভ্যালু হচ্ছে 40 থেকে 56, 40 থেকে 56 লাখ। তাহলে পলিসাইথেমিয়া ভেরা রোগে আরবিসি বা হেমোগ্লোবিনের পরিমাণ অনেক বৃদ্ধি পায়। কিডনিতে একটা রোগ হয়, খুব মারাত্মক রোগ কিডনিতে। আমরা বেশিরভাগ যেটা লক্ষ্য করি, যেটা জানি, যেটা হচ্ছে কিডনিতে স্টোন। কিন্তু কিডনিতে আর একটা মারাত্মক রোগ হয়, সেটা হচ্ছে সিস্ট। সিস্ট কাকে বলে? আমরা টিউমারের নাম শুনেছি, সিস্ট হচ্ছে টিউমারের ছোট ভাই, অর্থাৎ ছোট 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 যে অ্যাবনর্মাল গ্রোথ, সেইটাকে বলা হয় সিস্ট। তাহলে এখানে কিডনির সিস্ট হলে অথবা টিউমার যদি হয়, সঙ্গে কারো কারো আরবিসি জড়িত থাকতে পারে। কিডনিতে যদি কোনো সিস্ট বা টিউমার হয়, সেই ক্ষেত্রে এর সঙ্গে আরবিসির একটা সম্পর্ক রয়ে গেছে। এবার আসা যাক রক্তে আমাদের আচ্ছা, আমরা আর বেশি আলোচনাটা করব না, কারণ এটা এই চ্যাপ্টারটা আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ এটা অন্তত 4-5টা ক্লাসে ছাড়া আমরা শেষ করতে পারবো না। আমরা এরপরে নেক্সট বাকিগুলো নিয়ে আলোচনা করব। আমরা এইটাকে ভালো করে আমরা মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। আমরা বিশেষ করে রক্তর যে বিভিন্ন বিষয়গুলো আছে, তার বাড়তি কম কী কী রোগ ইন্ডিকেট করে, সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব, কারণ এটা আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে খুব প্রয়োজন হয়ে পড়বে। তা সেই জন্য আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে এই চ্যাপ্টারটা আমরা স্টাডি করব, এবং আজকে আর সম্ভব হবে না, কালকে যেটুকু আলোচনা হলো সেটা আমি নোট আকারে মেসেজ করে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। এরপরে আমরা একটু অন্য প্রসঙ্গে